ছবিটা দিছি কোশ্চেনটা দেখ three forces acting on a body as shown in figure. Full stop. To have the full stop here. To have the resultant force. To have the resultant force only along the y direction the magnitude of the minimum additional force needed the magnitude of the minimum additional force needed is অপশন দেওয়া আছে এ তাহলে দেখো আমাদের কাছে তিনটা ফোর্স আছে আমরা কি কইছে আচ্ছা আমরা যদি ফোর্সটিকে ভাঙি যেহেতু অ্যাঙ্গেল দেওয়া আছে যদি ভাঙি আমি এদিকে একটা ওয়েট করো কিছু করো না তাহলে এদিকে কি আসবে 1 cos 60 1 sin 60 ঠিক না এটা ঠিক এটা কি আইব এদিকে আইব 4 cos 30 আর এদিকে আইব 4 sin 30 ঠিক নেই আর এটা লিখে কি আইব এটার অ্যাঙ্গেল বার করতে পারোনি 30 ये गलत है तो वर्टिकली ऑपोजिट तेरी का बॉडी तेरे कितना 45 डिग्री हां पूरा 90 डिग्री चलो पहले वर्टिकली ऑपोजिट এটা 30 তাহলে পুরাটা 90 ডিগ্রি এটা 60 ঠিক আছে তাহলে এটার কম্পোনেন্ট কোনটা এটাও লইতে পারি এটাও লইতে পারি কোনটা লইবা এটা না এটা 60 লইতে পারি একই তাহলে এটার কম্পোনেন্ট কি আইবো এদিকে যাইবো 2 cos 60 আর এদিকে যাইবো 2 sin 60 এই হইবো তারারে আমরা কি কইছে to have the resultant force only along the y direction the magnitude of the minimum additional force needed is ঠিক আছে আমরা কম্পোনেন্ট কোন ডাইরেকশনে লাগবো y ডাইরেকশনে কম্পোনেন্ট লাগবে কোশ্চেনটা পড়ো ভালো করে to have the resultant force only along the y direction magnitude of minimum additional force needed is ঠিক আছে to have the resultant force CO2 to have the resultant force only along y direction the magnitude of the minimum additional force needed is আমরা কোন ডাইরেকশনে ম্যাগনিটিউড লাগবো ক্যান্সেল করতে হইব কোনটি আমরা কইছে শুধু y ডাইরেকশন তাহলে হরাইজন্টাল ডিরেক্ট ক্যান্সেল করব ঠিক আছে তাহলে দেখো ইকুয়ালস টু দিয়ে কি বার করব সবই তো দাও ঠিক আছে তাহলে হরাইজন্টাল ডাইরেকশনে এটা কত 4 sin 30 মানে হাফ মানে এদিকে আছে 2 আর এদিকে কি কি আছে
1 cos 60 প্লাস 2 cos 60 মানে 3 cos 60 3 cos 60 cos 60 ভ্যালু হাফ মানে 3/2 নিউটন। তাহলে 2 নিউটন আছে এদিকে, 3/2 নিউটন আছে এদিকে। ঠিক আছে, কথা বুঝুনি? আমরা কইছে শুধু y ডাইরেকশনে লাগবে, তাহলে এডি ক্যান্সেল করতে। ঠিক আছে, তাহলে 3/2 নিউটন মানে 1.5 নিউটন। এবার এদিকে 2 এদিকে 1.5 কি ব্যালেন্স আছে? ব্যালেন্স নাই। তাহলে কি করতে হবে? এডি ব্যালেন্স হলেই তো এডি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে শুধু আমার y ডাইরেকশন থাকবে। তাহলে আমার এদিকে ব্যালেন্স করলেই শেষ। তাহলে ব্যালেন্স করতে গেলে কি করতে? এদিকে 2 নিউটন আছে, এদিকে 1.5 নিউটন আছে, দুইটারে ব্যালেন্স করতে। আইদার এদিকে 0.5 নিউটন অ্যাড করুন বা এদিকে 0.5 নিউটন সাবট্রাক্ট করুন। ঠিক? তাহলে আমি কথাটা কি কইতে পারি? আমার এইবার দেখো i ক্যাপ j ক্যাপ k ক্যাপ লাগে। আমি এটারে লিখতে পারি যে আমার তাহলে টু হ্যাভ দা ম্যাগনিটিউড অফ মিনিমাম এডিশনাল ফোর্স নিডেড, কতটুকু লাগামো করে এটা লাগবে। তাহলে আমি এটা কি লিখতে পারি? আইদার এরকম লিখতে পারি 0.5 নিউটন পজিটিভ x ডাইরেকশনে অ্যাড করুন, বা লিখতে পারি 0.5 নিউটন এটা কি কয় i ক্যাপ, মানে অপশন ব্যালেন্স করছি। এদিকে 0.5 নিউটন লাগাইলাম, কত হলো? এদিকে 2 নিউটন, এদিকেও 2 নিউটন, তারা একটা আরেকটারে নিউট্রাল ক্যান্সেল আউট করে দিছে। ঠিক আছে, মানে এদিকেও 2 নিউটন দিছি, এদিকেও 2 নিউটন দিছি, হরাইজন্টাল ফোর্স আমার শেষ। তাহলে শুধু কম্পোনেন্ট না করি ওই ডাইরেকশন তাহলে তো রিসেস। কথাটা বুঝুনি? টু হ্যাভ দা ম্যাগনিটিউড ইন y ডাইরেকশন, তাহলে y ডাইরেকশনে এই আছে আর এই আছে, তাহলে শুধু আমার y ডাইরেকশন হয়, x ডাইরেকশন শেষ করে দিতে হবে। ফোর্স তো কইছো। ঠিক আছে, লাগো এটা একটা ইজি, তোমরা সলভ করবে। ঠিক আছে, নিজেরা সলভ করবে। Two equal forces are acting now at a point with an angle of 60 degree between them. Full stop. If the resultant force is equal to 40√3 Newton, the magnitude of each force is option this है 40 Newton, 20 Newton, 80 Newton, 30 Newton, 80 Newton, 30 Newton। जरा ट्राई करो, ছবি আঁকো, जरा ट्राई करो, সোজা অঙ্ক। দেখো সে দুইটা ইকুয়াল আর অপোজিট ফোর্স আছে, সরি দাও কিছু না দাও লোকে সব আস্তে আস্তে টেবিল লড়বো। দেখো একটা পয়েন্টে দুইটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, এই পয়েন্টে দুইটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ইকুয়াল ফোর্স, অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি। এবার তারা রেজাল্টেন্ট ফোর্স জানো, এর মাঝখানে কোনো খান দিও এর রেজাল্টেন্ট এটা তোমারে দিয়া দিছে 40√3। ঠিক আছে, তাহলে রেজাল্টেন্টের ফর্মুলা কি?
a square plus b square plus 2ab cos theta দুইটা ফোর্স ঠিক না তাহলে দুইটা ফোর্স ইকুয়াল ইকুয়াল বয় দাও আর রেজাল্টেন্ট দিয়া দিছে 40√3 cos 60 মানে হইতাছে হাফ তাহলে 40√3 equals to 3f square মানে √3 f √3 কাটা f হলো দুইটা ফোর্স হলে নরমালি ফর্মুলা পাবো শুধু কিন্তু এমসিকিউ দেবো শুধু ঠিক করব লেখো লেখো a body of mass 60 kg a body of mass 60 kg suspended by means of 3 strings PQR is in equilibrium. The tension full stop the tension in the string P is option দেওয়া আছে A এবার ইউনিটে দেখো কেজিএফ বুঝুনি তোমরা এই এই যে অপশনে দেখো কেজিএফ লেখা আছে যে বুঝুনি কেজিএফ জিনিসটা কি বার করতে কইছে আমরা টেনশন মানে এগুলি সবগুলি টেনশনের ভ্যালু টেনশন মানে কি একটা ফোর্স টেনশন একটা ফোর্স তো ফোর্সের ইউনিট কি হয় নিউটন নিউটন মানে কি মাস ইনটু অ্যাক্সিলারেশন ঠিক আছে তাহলে কেজি এফ যে দিছে এই হইছে কেজি আর অ্যাক্সিলারেশনটারে এফ দিয়া দিন কেজি এফ আরো কি লাগামো এটা ছবি দেখো কি লাগাও ফোর্স কটা আছে ওই একটা ফোর্স কোশ্চেন বড় তিনটা ফোর্স আছে পি কিউ আর লেমিস থিওরেম লাগাও লেমিস থিওরেম লাগাও কিন্তু লেমিস থিওরেম লাগাইতে গেলে তোমার আগে অ্যাঙ্গেল জানতে হবে তাহলে এটা 90 ডিগ্রি কারণ এটা একটা ওয়াল দিয়া দিছে 90 ডিগ্রি তাহলে 90 90 180 210 মানে এটা 150 এটা 150 দেব তাহলে এবার লেমিস থিওরেম লাগাই দাও এই আছে এদিকে পি এদিকে আর এদিকে এদিকে 60 কেজি তাহলে 60 কেজি লিখবা না কেজি এফ লিখবা বা 600 নিউটন লিখবা 600 নিউটন আর এদিকে হইছে উপর দিকে যাবো কি তাহলে অ্যাঙ্গেল কি আছে 150 এটা হলো 90 240 এটা হলো 120 ঠিক আছে ये तो फोर्स का यार और कोई यार ये आर पी की लगा दो पर हम इसको अब ऐसा तो हम इसको r by sin 90 q by sin 150 equals to p r p t by sin 120 এবার একটা তো জানো 600
r by sin 90 sin 90 কত 1 q by cos 60 p by sin 30 r by 1 cos 60 half মানে 2q আর sin 30 ও half 2p আপনারা কি বার করতে দিয়েছেন p বার করতে দিয়েছেন কি উত্তর দিয়েছে না কি হইতাছে কি হইতাছে 600 নিউটন তাহলে 2p equals to 600 নিউটন এখন তো কোনো রেজাল্ট নাই তাহলে 60 রাখো 60 কেজি এত হলো 60 কেজি কি গো কিন্তু 60 এর কলটা এই ব্যক্তি না আরে ভুল করছি তো মনে r by sin 90 cos 60 half sin 30 हो আর इधर এটা cos 30 তো cos 30 না এটা cos 30 √3 by 2 মানে 2p by √3 ঠিক আছে তাহলে 2 2 ক্যান্সেল p by √3 equals to 60 p is equal to 60 √3 60 √3 কোনটা হতে পারে 60 √3 হলো 1.7 কে মাল্টিপ্লাই করে দাও আপনি 617 102 আমার মনে হয় 4 আইতো তাহলে তো অপশন পড়ে বার করো 1.7 617 102 না 1.73 নিতে হইব মানে আইব অপশন 4 আইব ঠিক আছে লেখো a ball of mass 1 kg a ball of mass 1 kg hangs in equilibrium from two strings OA and OB as shown. Full stop. Find the tension in strings OA and OB. Find the tension in strings OA and OB. ঠিক আছে কি করুন লেটস সি ওরে লাগা দাও এটা তোমরাই করবা T1 T2 আর এদিকে হইতাছে 10 নিউটন মানে W হ্যাঁ এখন দ্বারা পরিষ্কার দিয়া দিছে এবার নিজেরা চেক করে দেখো কত ডাব্লিউ কি ফোর্স হ্যাঁ ওয়েট W মানে ওয়েট 10 নিউটন দিয়ে দিছে না এটা ফোর্স তাহলে অপশন আছে 3 লেটস পয়েন্ট হলো এই গেল একটা পয়েন্টের ফোর্স এবার অ্যাপারেন্ট ওয়েট ইন এ লিফট লিফটের ভিতরে তোমার সিচুয়েশন কি দাঁড়ায় apparent weight in lift লিফটে সবাই চড়ছো
লিফট যখন নিচের দিকে নামে কিরকম ফিল হয়? হ্যাঁ না না ব্যাপার আছে এর মধ্যে। লিফট যখন হঠাৎ নামা শুরু করে কি মনে হয়? হঠাৎ করে মনে হয় বুকটা খালি হয়ে গেছে, এরকম একটা ফিলিংস আয় তো। আর নিচের দিকে যখন উঠা শুরু করে মনে হয় নিচের দিকে কেউ একটা খাওয়া দিতেছে, ঠিক আছে, যেটা না করতে পারছে লোক, ঠিক আছে। যখন হঠাৎ করে নিচের দিকে নামে হঠাৎ করে মনে হয় খালি হয়ে গেছে ব্যাপারটা। বা যখন টেক অফ করে মনে হয় যখন নিচের দিকে কেউ ধাক্কা দিতেছে। লিফটেও সেম সিচুয়েশন। তো লিফটে যখন লিফট মুভ করে তখন আমরা ওয়েটে হেল্পের হয়। তুমি এইখানে যদি ওই ওয়িং মেশিন বা ওজন মাপি এই মেশিন যদি রাখো তাহলে মাঝে দেখা যাচ্ছে, ঠিক আছে। বাড়িতে বা কোনো জায়গায় লিফট থাকলে তুমি ওয়িং মেশিন নিয়ে, কিন্তু এটা সিচুয়েশন আছে। বাড়িতে তো না ওই মডেল এসে বলা ভিডিও প্লে এসে বলা ভিডিও লিফটই সব থেকে উৎস, ঠিক আছে। তাইলে মনে করো একটা পার্সন এখানে ওয়েট মেশিনে দাঁড়ায় দিছে, এই পার্সনটা দাঁড়ায় দিছে, তার মাস হইতাছে m। তাহলে নিচের দিকে কি অ্যাক্ট করব? mg। উপরের দিকে হইব নরমাল রিঅ্যাকশন ফোর্স। এবার আমরা যে ওয়েট মাপি মেশিনের উপরে দাঁড়াই, তাহলে আমরা কি করতেছি? নিচের দিকে প্রেসার দিতেছি। তাহলে ওয়িং মেশিনটা উপরের দিকে আমরা একটা দিতেছি, এটা ইকুয়াল এন্ড অপোজিট তো। তাহলে উপরের দিকে যেটা দিতেছে এটারে আমরা ওয়েট করব। তাহলে এই যে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা এটা অ্যাকচুয়ালি কি আপনার ওয়েট। এই তো আমরা নিচের দিকে দাঁড়াই, আমরা যখন প্ল্যাটফর্ম লিফটের প্ল্যাটফর্মটা আর লিফট করে ওয়েট মেশিনের এখানে যখন দাঁড়াই, ওয়েট মেশিনের উপরে যখন দাঁড়াই, তাহলে ওয়েট মেশিনের উপরে একটা ফোর্স পড়ে। এই ফোর্সটা কি mg। সেও আমরা উপরের দিকে একটা ধাক্কা দিব, নরমাল রিঅ্যাকশন ফোর্স। এটাই তো আমরা রিডিংটা দেখাই এখানে। তাহলে এই নরমাল এটাই তো আমরা ওয়েট, ঠিক আছে। তাইলে কোনটা আলফা। তাইলে এইবার লিফট রেস্টে আছে, লিফট রেস্টে আছে মানে নো অ্যাক্সিলারেশন, ঠিক আছে। তাহলে এবার নিউটনের সেকেন্ড ল যদি লাগাই F ইকুয়ালস টু ma, ঠিক তো। তাহলে নেট ফোর্স আমার উপরে কি আছে? এটা মাইনাস এটা বা এটা মাইনাস, ঠিক আছে। তাহলে W মাইনাস mg ইকুয়ালস টু m, অ্যাক্সিলারেশন কত? 0। তাহলে মানে এটাই আমার ওয়েট দেখাইতাছে যখন লিফট হ্যাঁ এগুলো তো ইকুয়ালি হইব। কারণ তুমি লিফট রেস্টে আছে, তোমার নরমাল ওয়েট দেখাইবো, তোমার যা ওয়েট আছে তাই দেখাইবো। লিফট তো মোশনে নাই, ঠিক আছে। ফার্স্ট কেস লিফট এট রেস্ট। তাহলে বাকি আরো তো নিশ্চয়ই সিচুয়েশন আছে। লিফট উপরে যাইব, তারপরে কি বল লিফট ধরো এখানে আছে, ঠিক আছে। তাহলে মনে করো অনেক হাই রাইজ বিল্ডিং এ তুমি যেতে, তাহলে হঠাৎ করে শুরুই বললি নিচের দিকে, তাহলে তখন একটা অ্যাক্সিলারেশন থাকবে। চলতে চলতে লিফট একটা নির্দিষ্ট ভেলোসিটি পাইব, তখন আর অ্যাক্সিলারেশন থাকবে না, ঠিক আছে। আবার
টপ ফ্লোরে যাওয়ার আগে তোমার তো থামতে হইব, লিফট আস্তে আস্তে ডি অ্যাক্সিলারেট হবে, ঠিক নেই? তারপরে কি আপনি কাজ করবো। তো এইরকম অনেকগুলি সিনারিও আছে এটা সহ, যেগুলি আমি নিউমেরিক্যালসের মাধ্যমে দেখাইতেছি, অক্ষরই দেখাইতেছি, এখনই দেখাবো, ঠিক আছে? লেখো একটা কোশ্চেন। কোশ্চেন বলতে কনসেপ্টটা, ইওর মাস ইজ 60 কেজি, your mass is 60 kg, what is your weight, what is your weight inside the leaf at rest, what is your weight inside the leaf at rest, কত হইব? 60 কেজি না 600 নিউটন। এই যে মাস 60 আর জি যদি 10 নেই 600 নিউটন। তাহলে এটা রেস্টে আমরা নরমাল যা ওয়েট আছে তাই দেখাই বলি রেস্ট আছে। বুঝা আছে কিছু? নেক্সট সিনারিও, আবার একটা কোশ্চেন লেখো। Now the leaf, মানে ফার্স্ট কোশ্চেনেরই পার্ট, now the leaf accelerating upward to attain a velocity, 4 meter per second in 2 seconds, in 2 মানে 2 seconds, full stop. What is your weight in that time period? In that time period. আমি তো জি জানি, লিফট এবার অ্যাক্সিলারেটিং আপওয়ার্ড, ঠিক আছে? তাহলে আমরা আগে যা আছে তাই ইউজ করুন। সেকেন্ড ল, F ইকুয়ালস টু ma, ঠিক? তাহলে নেট ফোর্স কি আছে? W মাইনাস mg। नहीं लगे, अच्छा আমরা চেক করে দেখব, উল্টা দেখব আবার, ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে আমার W কি দাঁড়াইলো? ma প্লাস mg। তাহলে m a প্লাস g দাঁড়াইলো। লিফট যখন অ্যাক্সিলারেটিং আপওয়ার্ড, প্রায় সেম আপওয়ার্ড কইছিলাম নি, আপওয়ার্ড আপ, তাহলে দুইটা ডাউনওয়ার্ড হইলে তাহলে আপ আছে অ্যাক্সিলারেশন, আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্রেভিটি অ্যাড করে, তো ওই যে এদিকে তো আছে, হ্যাঁ এখানে একটু লিটল বিট চেঞ্জ আছে, ঠিক আছে? তাহলে আমার কাছে m আছে, g আছে, a না, ঠিক? কিন্তু এ লিখে আমারে কন্ডিশন দিছে, কি কন্ডিশন দিছে? ভেলোসিটি অ্যাটেইন করব 4 মিটার পার সেকেন্ড, মানে এটা কি ভেলোসিটি? তাহলে v দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড, u কত? u0 এর রেস্টের থেকে তো শুরু হইছে, u0 t দিয়া দিছে 2 সেকেন্ড, অ্যাক্সিলারেশন বার করতে কি লাগামু ফর্মুলা? v equals to u plus a, ये तो स्टैंडर्ड कॉन्फिगरेशन है ना, স্ট্যান্ডার্ড কনভেনশন অফ কোডিং করতে হবে। कॉन्सेप्ट v is equal to inertia को दो एक्सीलरेट प्लस प्लस, ঠিক আছে? তাহলে v4 u কত? 0, অ্যাক্সিলারেশন জানি না 2a, তাহলে অ্যাক্সিলারেশন হবে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। বয় দাও, মাস কত ছিল? মাস 60, অ্যাক্সিলারেশন হইছে 2 আর g হলো 10, তাহলে 10 + 2 12,
720 নিউটন মানে তাহলে রেস্টে কত ছিল 600 নিউটন রেস্টে ছিল যখন অ্যাক্সিলারেটিং আপওয়ার্ড হইতাছে তোমার ওয়েট বাইরে আছে মানে তোমার ওয়িং মেশিন তোমার ওয়েট এখন বেশি রাখে এইবার আমি mg মাইনাস w ছাড়ি না দেখি না mg মাইনাস w ইকুয়ালস টু ma ঠিক আছে ma মাইনাস না তাহলে এখানে অ্যাক্সিলারেশনের ব্যাপার সবার উল্টা হবে ঠিক আছে তাহলে w মাইনাস mg হবে আচ্ছা চিন্তা করে আগে সরো এটা আচ্ছা এবার শুনো mg মাইনাস w না w মাইনাস mg ঠিক আছে কেন লেখা হয় না মনে করো লিফট রেস্টে আছে তোমার ওয়েটের হেরফের হইব তাহলে লিফট যদি রেস্টে থাকে f ইকুয়ালস টু ma লাগামু ঠিক আছে তাহলে আমরা নরমাল w মাইনাস mg ইকুয়ালস টু রেস্টে আছে 0 তাহলে w ইকুয়ালস টু কি হইব mg আমি উল্টা লিখলাম mg মাইনাস w ইকুয়ালস টু 0 একই হলো w ইকুয়ালস টু mg কিন্তু এই কিছুগুলিতে কেন দেওয়া যাইতাছে না w মাইনাস mg কেন লেখা হইতাছে এই কারণে তোমার ওয়েট অ্যাক্সিলারেশন যখন থাকে চেঞ্জ হয়নি আইদার বাড়তে পারে নর কমতে পারে এই যে দেখো ওয়েট বেড়ে গেছে না 720 নিউটন যখন অ্যাক্সিলারেশন আছিল কিন্তু রেস্টে যখন থাকে w মাইনাস mg mg মাইনাস w লেখি একই হইতাছে কিন্তু অ্যাক্সিলারেট ডিঅ্যাক্সিলারেট যখন হইব এটা চেঞ্জ হইব ঠিক আছে এই কারণে লেখা যায় w মাইনাস mg দিয়ে দেব ঠিক আছে সেম ইয়াদের থার্ড কোশ্চেন now the leaf moving at constant velocity now the leaf moving at constant velocity of 4 meter per second of 4 meter per second full stop what is your weight হ্যাঁ now the কি কোশ্চেনটা কি বলেছি now the lift is constant velocity 4 meter per second upward ঠিক আছে constant velocity মানে acceleration নাই সেম বলতে মানে যা যা স্পিড আছে সেই থাকবে 720 না 600 F equals to ma ঠিক নেট ফোর্স কি আছে w মাইনাস mg অ্যাক্সিলারেশন তো নাই তাহলে w equals to mg m কত 60 into 10 600 ওমা অ্যাক্সিলারেশন নাই তো খেলা কার অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশন আর ডিঅ্যাক্সিলারেশন এর খেলা হ্যাঁ এইখানেই ব্যাপারটা মনে করো এই ব্যাপার আছে এইখানে এটা লিফটের ওই কেসটা এইখানে আছে রেস্ট মানে তোমার ওয়েট যা আছে তাই দেখো এইবার অ্যাক্সিলারেট হওয়া শুরু হইছে দেখিয়ে এন্ডারটা অ্যাক্সিলারেট করতে করতে দেখো অ্যাক্সিলারেট মনে করো এতটুকু অবধি করলো তারপরে একটা নির্দিষ্ট ভেলোসিটিতে এতটুকু অবধি গেল তাহলে এই রেঞ্জের মধ্যে অ্যাক্সিলারেট করছে তাহলে এই রেঞ্জের মধ্যে তোমার ওয়েটটা বাড়বে এই জায়গাটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে গেছে নো অ্যাক্সিলারেশন তাহলে এইখানে তোমার অ্যাকচুয়াল ওয়েট দেখাইবো এই যে তোমার 720 হইছে এটা কয় হয় অ্যাপারেন্ট ওয়েট তোমার কি সত্যি সত্যি বাড়ছে ঠিক আছে ওই যে ক্লাস 10 এ পড়ছিলাম না ফিজিক্সে অ্যাপারেন্ট ডেপথ ফিজিক্স ওয়াজ অ্যাপারেন্ট ডেপথ রিফ্লেকশন ঠিক আছে
তাহলে ওয়েট দেখাইবো তোমার যা আছে তাই, অ্যাক্সিলারেশন নাই মানে তোমার ওয়েট যা আছে তাই যাবে। আইবো সব সিনারিও আগে আমরা এই সিনারিওটা বুঝাবো। এটা লাস্ট কেস। Now the lift has to be stopped. Now the lift has to be stopped in 2 seconds. What will be your weight? Now the lift has to be stopped in 2 seconds. What will be your weight? তাহলে has to be stopped। এবার লিফটটা কি ভেলোসিটিতে চলতেছিল? 4 মিটার পার সেকেন্ড। তাহলে u আমার 4 মিটার পার সেকেন্ড। v0 has to be stopped v0। এবার টাইম হইছে 2 সেকেন্ড, অ্যাক্সিলারেশন আমার পাবে। ফর্মুলা কি লাগাও? না u মাইনাস লাগাও। v equals to তুমি জানা লাইছো যে d অ্যাক্সিলারেট আছে, v equals to u minus a। ঠিক আছে? তাহলে v হইতাছে 0 u4 minus 2a। তাহলে a হইতাছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হইছে না তোমরা আজ্ঞা না, এখানেই বেজার। এটা কি তোমার অ্যাক্সিলারেশন আইছে? ডি অ্যাক্সিলারেশন আইছে। তুমি ফর্মুলা কি নিছো? ও ফর্মুলা তো না এবার চিন্তা করো ফর্মুলা মাইনাস করবা না অ্যাক্সিলারেশনের ভ্যালু নেগেটিভ আনবা? অ্যাক্সিলারেশনের ভ্যালু, তাহলে ফর্মুলা প্লাস বাও। ঠিক আছে? প্লাস 2 এ অ্যাক্সিলারেশন হয়ে গেল -2 মিটার পার সেকেন্ড হইলো। এবার F equals to m এ লাগাও, নেট ফোর্স কি আছে? W minus mg equals to m অ্যাক্সিলারেশনের উপর মাইনাস a লাগাও। -2 m এবার কিন্তু মাইনাস a লেখা দেখো, তাহলে W equals to minus ma plus mg। তাহলে W equals to m কমন নাও minus a plus g। ঠিক আছে? এবার m কত 60। এবার মাইনাস এর জায়গায় কত পাইবা? -2 পাইবা না 2 পাইবা? মাইনাস নেগেটিভ এটা তো ডি অ্যাক্সিলারেশন কই ডি অ্যাক্সিলারেশন না, তাহলে এখানে -2 পাইবা। মাইনাসে তো দেখতে গেলে হ্যাঁ, মাইনাসে তো দেখতে তো ডি অ্যাক্সিলারেশন তো কই বাবা সাইন মাইনাস তাহলে এক কাজ করো, অ্যাক্সিলারেশন রে এই রাখো। ঠিক আছে? এটা করো। ঠিক আছে? এবার অ্যাক্সিলারেশন তোমার কি হইছে? -2 হইছে। -2 প্লাস 10, তাহলে ওয়েট হইব 6 * 8 480 নিউটন। ঠিক আছে? তাহলে ডাটা আমি সব এখানে দেখলাম। এটা হলো কনস্ট্যান্ট ভেলোসিটিতে, অ্যাক্সিলারেশন আর লাস্ট হইছে 480 নিউটন। এটা হইতাছে ডি অ্যাক্সিলারেশন। এই হইতাছে লিফটের ব্যবস্থা। তাহলে এবার এক বিলম্ব করাই, তাইলে রেস্টে যা থাকবো কনস্ট্যান্ট ভেলোসিটিতে আমার অ্যাকচুয়াল ওয়েট দেখাবে। অ্যাক্সিলারেশন যখন থাকবো তখন আমার ওয়েট বাড়বো। অ্যাপারেন্ট ওয়েট কার ডি অ্যাক্সিলারেশনের সময় কই 480 নিউটন দেখাইতাছে এই যে, কিন্তু আসল ওয়েট হ্যাঁ অ্যাপারেন্ট ওয়েট। হ্যাঁ, তাহলে অ্যাক্সিলারেশন আর ডি অ্যাক্সিলারেশনের সময় যে ওয়েট দেখাবো সেটা অ্যাপারেন্ট ওয়েট। অ্যাক্সিলারেশনের সময় বাড়বো, ডি অ্যাক্সিলারেশনের সময় কমবে। ঠিক আছে?